একজন মায়ের কাছে এই পৃথিবীর সবচেয়ে দামি উপহার হলো তার নারীছেড়া ধন সন্তান। মা হওয়ার মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করেন একজন নারী। প্রথম সন্তানের আগমন জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। আজকের এই দিনে আমি প্রথমবার মা হয়েছি, তারই কিছু গল্প শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমার সারাদিনের কাজের কিছু মুহূর্ত আর সেই সাথে আমার প্রথম মা হওয়ার গল্প সেটাই শেয়ার করব। প্রথমবার মা হওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং মধুর অনুভূতি। দিনটি ছিল ডিসেম্বরের 20 তারিখ। আমার প্রথম সন্তানের জন্ম হয় আর আমি প্রথমবার মা হই। এই দিনে সৃষ্টিকর্তা আমাকে সুন্দর একটি ফুটফুটে কন্যা সন্তান দান করেন। আল্লাহ যখন অনেক বেশি খুশি হয় তখন মানুষকে কন্যা সন্তান দান করেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি খুশি আমি কন্যা সন্তানের মা হতে পেরেছি। কন্যা সন্তান হলো বাবা মায়ের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। আমার সৃষ্টিকর্তার কাছে আমি অনেক কৃতজ্ঞ, যিনি তার রহমত দিয়ে আমাদের প্রথম সন্তান কন্যা সন্তান দান করেছেন। আজ আমি সত্যিই বুঝতে পারছি সন্তান কী আর সন্তানের প্রতি বাবা মায়ের টান ও ভালোবাসা কতটুকু। আসলে এই সব কিছুই আমি অনুভব করতে পেরেছি খুব গভীর থেকে। সন্তান জন্ম দেওয়া মানুষের হাজার হাজার স্বপ্নের মধ্যে অনেক বড় এবং অনেক দামি একটি স্বপ্ন। আর এই সন্তান সম্পূর্ণই আল্লাহর দান এবং আল্লাহর রহমত থেকেই পাওয়া একটি নিয়ামত। জীবনে প্রথমবার মা হয়েছি এই দিনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আর এই অধ্যায়টি ভরাই থাকে অপার আনন্দ, ভালোবাসা, শিখে নেওয়ার অভিজ্ঞতা এবং অবশ্যই কিছু চ্যালেঞ্জ। আমার জীবনে যেটা হয়েছে, প্রতিটা মেয়েই চায় যখন সন্তান জন্ম দেয় তখন যেন তার হাজব্যান্ড কাছে থাকে, কিন্তু আমার বিষয়টা ছিল একটু অন্যরকম। আমার সন্তানের বাবা যেহেতু একজন প্রবাসী, উনি কিন্তু আমাদের কাছে থাকতে পারেননি, উনি কাছ থেকে দেখতেও পারেননি। তো এটা ওনারও একটা আফসোস ছিল আর আমারও তো অনেক বেশি একটা আফসোস এবং কষ্ট ছিল। তো এটাই হলো সত্যি কথা, সবার জীবনের সব চাওয়া কিন্তু পূর্ণ হয় না। আমার খুব ইচ্ছা ছিল আমার যখন সন্তান হবে তখন আমার সন্তানের বাবা আমার কাছে থাকবে, কিন্তু আমার সেই ইচ্ছাটা পূরণ হয়নি। একজন প্রবাসীর স্ত্রী এবং সন্তানেরা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত থাকে। আর প্রবাসীদের মনেও অনেক কষ্ট থাকে, চাপা কষ্ট, সুখে দুঃখে পরিবার পরিজনের কাছে থাকতে পারে না। তো সব চাওয়া তো সবার জীবনে সবসময় পূরণ হয় না, এটাই হলো বাস্তবতা। আমার সন্তান জন্ম হওয়ার সময় তো আমার হাজব্যান্ড কাছে ছিল না, কিন্তু আমার কাছে ছিল আমার আব্বা আম্মা দুজনেই। আমি যখন অসুস্থ হয়ে পড়েছি তখন আব্বা আম্মা দুজনেই ডক্টরের কাছে নিয়ে গেছে আমাকে। আজকে আব্বাও আমাদের মাঝে নেই। আব্বাকে খুব বেশি মনে পড়ছে এই দিনে। আমার সিজার করার সময় যখন ওটিতে আমাকে নেওয়া হলো তখন আব্বা আমাকে খুব সাহস দিচ্ছিল, আমাকে অনেক দোয়া দুরুদ পরে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। আর সব কিছু মানে চোখের সামনে ভেসে উঠছে আজকের এই দিনে। সত্যি দিনগুলো কত দ্রুত চলে যায়, তাই না? আরও একজনের কথা খুব বেশি মনে পড়ছে, আমার একজন প্রতিবেশী কাকি। ওই কাকি আমার ওটিতে আমার পাশেই ছিল। কাকি আমার হাত ধরে বসেছিল, বলছিল যে তুমি কলেমা পড়ো, কোনো ভয় নেই। আমি তো খুব বেশি ভয় পাচ্ছিলাম, কারণ আমার যখন প্রথম সন্তান হয় আমি কিন্তু অনেক ছোট ছিলাম। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে এবং খুব অল্প বয়সেই আমি মা হয়েছি। ওই দিনে আমাকে যারা সান্ত্বনা দিচ্ছিল, আমার পাশে যারা ছিল, আমাকে সাহস জুগিয়েছিল, তাদের থেকে দুজন মানুষই আজ আমাদের মাঝে নেই। সত্যি আমার খুব বেশি মনে পড়ছে ওই দুজন মানুষের কথা, আমার আব্বা এবং আমার কাকি। কাকি তো সারাক্ষণ ছিল। তো ওই সময় আমাদের হলো 7 দিন থাকতে হয়েছে ক্লিনিকে। ওই 7 দিনই কাকি তার নিজের বাসা থেকে খাওয়া দাওয়া সব কিছুর অ্যারেঞ্জ করেছে, আমাদের নিজেদের বাড়ি থেকে কিছুই করতে দেয়নি। আল্লাহ কাকিকে জান্নাত নসিব করুন। কাকির জন্য অনেক অনেক দোয়া করছি আর আব্বার জন্য অনেক অনেক দোয়া করছি। সত্যি দিনগুলো কত দ্রুত চলে যায়, এই তো সেদিনের কথা।
তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ এগিয়ে গেছে। চিকেন বিরিয়ানি রান্না করেছি, এই তো রান্নাটাও হয়ে গেছে। মাহির কিন্তু খাবারটা খাওয়ার জন্য টেবিলে নিয়ে এসেছে। আসলে ও খুব পছন্দ করে চিকেন বিরিয়ানি। আসলে মেয়ের জন্মদিন উপলক্ষে তেমন কোনো আয়োজন করিনি আমরা, কখনোই ছেলে মেয়ের জন্মদিনে ওইভাবে কোনো আয়োজন করি না। জাস্ট ঘরোয়াভাবে আমরা নিজেরা একটু খাওয়া দাওয়া করি, এটাই আর কি। আজকের প্ল্যানিং ছিল হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করার, কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি ব্যস্ত ছিল, তো উনি বলছিল যে রেডি হয়ে বাইরে বের হতে, কিন্তু এতটা ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি মেঘলা আকাশ, সব কিছু মিলিয়ে আর ভালো লাগলো না। সেজন্য বাসায় কিছু একটা রান্না করে নিলাম, হয়তো অল্প করে একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি। মাহির তো এই খাবারটা খুব পছন্দ করে, এই জন্য ভাবলাম যে ওর পছন্দের খাবার রান্না করি। আর মৌমিও এই খাবারটা পছন্দ করে। আর মাহির তো খুব বেশি এক্সাইটেড, ও তো ফোন করে করে ওর বাবাকে বলছিল যে আজকে আপুর জন্মদিন, তো আপুর জন্য কেক আনতে হবে, এটা আনতে হবে, ওটা আনতে হবে। তো এটা নিয়ে ওর বাবাকে মনে করিয়ে দিয়েছিল। ওর বাবার যদিও মনে আছে, সে একটু ব্যস্ত ছিল, সেজন্য বাইরে ছিল আর কি অনেকটা সময়। তো ফেরার পথে আর কি কেক নিয়ে এসেছে। ওরা দুই ভাই বোন হচ্ছে কেক নিয়ে আনন্দ করে। প্রতি বছরই কেক আনা হয় জন্মদিনে, দুই ভাই বোনের জন্মদিনেই। একটা বিশেষ দিন উপলক্ষে ঘরোয়াভাবে খাওয়া দাওয়া করা, আনন্দ করা, এটা তো আর খারাপ কিছু না, এটাই করা হয় আমাদের। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিও ভালো লাগে তাহলে চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাকে কিন্তু নতুন আরেকটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এটা কোনো কথা না। সন্তান মানে মা বাবার কাছে অনেক বেশি মূল্যবান। আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছেন এবং একটা মেয়ে দিয়েছেন, তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। এই তো এখন মাহির আর মৌমি দুজনে বসে পড়েছে কেক কাটার জন্য। ওরা তো কেক নিয়ে অনেক আনন্দ করছিল, মজা করছিল। এখানে কেক কাটার সময় কিন্তু অনেক হাসি হচ্ছিল, কারণ মাহির খুব হাসছিল। মাহির হ্যাপি বার্থডে টু রোদেলা বলতে বলতে হাসছিল, কারণ ও সবসময় আপু বলেই ডাকে। তো রোদেলার নাম হচ্ছে অফিসিয়াল নাম রোদেলা, আর আমরা কিন্তু ওকে মৌমি বলেই ডাকি। এই ছিল আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।